যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কিন্তু কোরআনুল কারীম বুঝত, তারাও কিন্তু বহু চেষ্টার পরেও ভুল বের করতে পারে নাই। 1450 বছরের উপরে হয়ে গেল, এত ইসলামের শত্রু, এত বৈজ্ঞানিক দার্শনিক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, তারাও কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যখনই তারা ভুল তালাশ করতে যায়, কালিমা পইরা মুসলমান হইয়া যায়। বাজান কানাডার টরেন্টো ইউনিভার্সিটির বাজান প্রফেসর ক্যারি মিরর ও গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করলো। ও এত বড় জানুন না পাণ্ডিত, খ্রিস্টান বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করলো। ধর্মীয় যাজক বলা হইতো, ধর্মীয় তাদেরকে বলা হইতো পাদরি। এত বড় পাণ্ডিত, যখন আহমদ দিদারের সঙ্গে কোরআনুল কারীম বাইবেল নিয়ে যখন ডিবেট হয়, এক পর্যায়ে তিনি রিসার্চ করতে কোরআনুল কারীমের মধ্যে দেখে কোরআনুল কারীম সত্য, কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করা যায় নাই। তখন নিজে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা কোরআনুল কারীম সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, তিনি দেখে কোরআনুল কারীমের ভিতরে মৌমাছি সম্পর্কে যা যা বলছে 100% সব মিলে গেছে। তিনি নিজে কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাজান, কিছুদিন আগে আমেরিকার এক বাজান খ্রিস্টানদের পাদ্রী, সেও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ অনেকগুলা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল। তিনিও রিসার্চ কইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কবরের যাত্রীরা, ফ্রান্সের মরিস বুকাইলি বাজান, তিনি একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। তিনি ওখানে প্রমাণ করে দেখাইলেন, হারে আসমানি কিতাবের সংখ্যা 104, এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাব, কোরআনুল কারীম, বাইবেল, তাওরাত, ইনজিল, জবুর। এই কোরআনুল কারীম, বাইবেল, ইনজিল, জবুর নিয়ে তিনি রিসার্চ করলেন। দেখে আমেরিকা তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের পূর্ণ মিল পাওয়া যায় না, জবুরেরও পাওয়া যায় না, ইনজিলেরও পাওয়া যায় না। কিন্তু কোরআনুল কারীম নিয়ে তিনি যেখানে রিসার্চ করলেন, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা নোক্তারও কোনো পরিবর্তন পাওয়া যায় না। কারণ কি বাজান, ওগুলাও তো আসমানি কিতাব, কোরআনুল কারীম তো আসমানি কিতাব। অন্য অন্য কিতাব পরিবর্তন, কোরআনুল কারীম কেন পরিবর্তন হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য কিতাব নাজিল করার পরে আমার মালিক কিন্তু সংরক্ষণের দায়িত্ব হিসেবে বলেন নাই, কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আমার মালিক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজতের দায়িত্ব নিলাম আমি। এই জন্য বাজান কেমনে হেফাজত করে, সেদিনকার একটা বাচ্চা আমার সামনে নিয়ে আসছে, বলতেছে হুজুর, ও আল্লাহর ফজলে 30 পারা কোরআনুল কারীম হাফেজ হয়ে গেছে। তাকাইয়া দেখি আমার মালিক ওর সিনার মধ্যে কোরআনুল কারীম 30 পারা কিভাবে সংরক্ষণ কইরা রাখছেন। হে দুনিয়াদার ফাসেক, হে নাস্তিকের দলেরা, হে কাফেরের দলেরা, ইসলাম বিদ্বেষী চক্ররা, আরে তোরা যত চেষ্টা করো, কোরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাম দুনিয়ার ইতিহাসে দ্বিতীয় একটা দেখাতে পারবা না। এমন কোন লেখক, এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন পণ্ডিত, এমন কোন আবিষ্কারক, সে তার কিতাবে বইতে লিখতে পারছে, আমার কিতাবে বইতে ভুল নাই,
আমার দর্শনে ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। তামাম দুনিয়ার ইতিহাসে দেখা যায় না, একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার সুরেতে লেখা আছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ভুলও নাই। এখনো কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ হিসাবে এখনো টিকে আছে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মামলা কিন্তু দুইটা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরপরে অনেক ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এক কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসিরাতের মামলা। একবার যদি কেউ খোদা না কাজটা ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি ফসল কামাই করার জায়গা, অর্থাৎ নেক কামাই করার জায়গা। আজকে দুনিয়া থাকা অবস্থায় নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়া লাগবে। কারণ বাজারে একবার যদি চিরতরে চক্ষু বন্ধ হয়, দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যায় না। এরপরে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে, তারিখ থাকে, দিন রাত্র নির্ধারণ করা থাকে। কিন্তু তোমার আমার মৌত, তোমার আমার মৃত্যু কোন তারিখে নাই, কোনো দিনও নাই, কোনো রাত্র নাই, সপ্তাহ নাই, মাসও নাই, বছরও নাই, যুগও নাই। কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করায় দেওয়ার জন্যে আগে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুখ করবো। দুনিয়ায় দ্বিতীয় এমন একজন ব্যক্তি বের করতে পারবা না, তার আশা সব পূরণ করার পরে কবরে গেল, এক তো দ্বিতীয় কেউকে পাওয়া যাবে না। আশা কিন্তু আশাই থাকবে। এরপরে ঘোষণা হইব মুখে আর দুনিয়াতে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জ্ঞানী কোনো দিন বাজান কাজ বাকিতে রাখে না। আল্লাহ যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আজকে দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, বাপ মায়ের সঙ্গে কঠিন কঠিন যদি তুমি অন্যায় কয়েকবার করো, তখন তোমাকে লাথি মাইরা ঘর থেকে তেজ্য পুত্র করে বের করে দেয়। আজকে বন্ধুর সঙ্গে কঠিন কঠিন অন্যায় করলে বন্ধু তোমাকে অনেক সময় মাইরাও ফেলায়। দল দলের নেতা নেত্রী যাদের জন্য জীবন শেষ করলা, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তুমি আছো। যখন স্বার্থের ব্যাঘাত ঘটবে, এই দেশের ভিতরে বহুত ঘটনা, দল দলের নেতা নেত্রী দলীয় লোক মাইরা ফেলায়। কিন্তু বাজার আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখি, আমার মালিকের দেওয়া জবান জিহ্বা দিয়া কথা বলি, আমার মালিকের দেওয়া হাত দিয়া কাজ করি, পাও দিয়া হাঁটি,
আমার মালিকের দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা করলাম, বাজার সার্টিফিকেট অর্জন করলাম, বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা সম্পদের মালিক হইলাম, সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলাম, গাড়ি তৈরি করলাম, আর অনেক কিছু করলাম। কিন্তু যেই ব্রেন নেয়ামত দান করলো আমার মালিক, চক্ষু নেয়ামত দান করলো আমার মালিক, আজকে সারে নামাজের সময় দেখে আল্লাহর বান্দা বসে আছে, জিজ্ঞেস করি কলে হুজুর চোখে দেখে না। আরে আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো এরকম অন্ধ কইরা বানাইতে পারতো। এই নেয়ামত আমার মালিকের, সমস্ত নেয়ামত খাইয়া লইয়া বাসি আমার মালিকের, বাতাস নেয়ামত টানি সারি মালিকের। 5 মিনিট যদি আমার মালিক তার নেয়ামত বাতাস বন্ধ কইরা দেয়, 5 মিনিটের পরে বরমেয়াগিরি আর থাকবে না, পীরের পীরগিরি থাকবে না, টাকার গরমওয়ালা টাকার গরম থাকবে না। বাজান এই বাতাস নেয়ামত কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলাম, আমার মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করলাম। কিন্তু আমার মালিক কত দয়ার, কত মায়ার। আমার মালিক ডাক দিয়া বলে, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दर का पैरोगे बुरो भूत पुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नाउमिदिनी सदबरागर तौबा शिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিম, রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ হইয়া থাকে, এমনকি মূর্তি পূজার মতো শিরকির গুনাহ যদি কইরা থাকো, তুই দেলটাকে ভাইঙ্গা 2 চক্ষের পানি ছাইরা যদি তাওবাতুন নাসুহা খালিস তাওবা আমার দরবারে হাত উঠাইয়া যখন আমাকে ডাক দিবে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দেরি করবি, আমি তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। বাজান এই দয়ার মাওলারে ভুললে কার প্রেমে পড়ছো? যাদের প্রেমে পড়ছো সব কিন্তু স্বার্থপর, সব কিন্তু স্বার্থপর। যদি মোহাব্বত রাখো, আল্লাহর সঙ্গে রাখো, দেখবা আমার মালিক মায়ের পেটের মধ্যে মালিক আমার আপন ছিল, আমার মালিক দুনিয়া সর্বক্ষেত্রে আপন, কবরে আমার মালিক আপন, মিজান পুলসিরাত কিয়ামতের ময়দানেও আপন। যদি আপন বানাইয়া না যাও, কবরে যাওয়ার পরে যখন নাফরমান দিক বিদিক হারাইয়া ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন দিক বিদিক হারাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক বলে, রে মুখারাম, দুনিয়ায় তোকে আমি পাঠাইছিলাম আমার ইবাদতের জন্যে, আর পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আমহিলহুম রুয়াইদা ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তাও 2টা দেখাইলাম, আরে পরীক্ষা নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আরে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই,
যেরকম ইচ্ছা সেরকম চলছো, যেরকম দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমাকে যেরকম তুই ভুইলা গেছিলি, আজকে কবরে তুই আমাকে 100,000 বছর ডাকবি, আমি এরকম তোকে ভুইলা গেলাম, আমাকে ডাকবি, আর একবারও তোর ডাকে সাড়া দিব না। আমার মালিক ডাক দিয়া বলবে, এ কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, ও দু কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আমার মালিক ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা, তোর নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথা, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন নিয়ে আসছে শয়তান এবং নফস, নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার শত্রু, মন চাইলো নেকের কাজ করতে বাধা, এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাজার একটু পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমল আখলাক, তাদের চরিত্রের দিকে তাকাইয়া দেখো, আর যারা সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের দিকে তাকাইয়া দেখো, তাদের চোখ থেকে টল টল করে বাইয়া বাইয়া পানি পড়ে, আর আফসুস করে আহ করে শব্দ করে, এ আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করেন, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি আমার তো দূরের কথা কারো নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। আল্লাহু আল্লাহ। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আখারে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি দুনিয়া এরকম আছে, যখন তাদের গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে পড়ে, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে পড়ে, তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপে ওঠে, তাদের কলবটা থর থর করে কাঁপে ওঠে।
কিন্তু বাজান গুনার পর গুনাহ কইরা যাই, কই একটু চিন্তাও হয় না, একটু দেলও কাঁপে না, একটু চামড়াও কাঁপে না। কারণ কি? কপাল তো মনে হয় পুইরে গেছে। এই জন্য আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাওয়া যায়, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, এমনকি তোমার আমার গুনাহ নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও।